আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون قال الله أكبر الله أكبر আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সিরাজগঞ্জ জেলার বিখ্যাত একটি জায়গা বাগাবাড়ি ফাজিল মাদ্রাসায় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান শিকদার সাহেব, সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ প্রামাণিক সাবেক চেয়ারম্যান ৪ নম্বর রূপবাটি ইউনিয়ন পরিষদ, সম্মানিত আমার পূর্ববর্তী বক্তাবৃন্দ, ওলামা হাজারাত, সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 281তম একটি আয়াত আমি পড়ে শোনালাম। এই আয়াতটি কোরআন নাজিলের সর্বশেষে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছিলেন। এই আয়াতটি নাজিলের মাধ্যমেই কোরআন নাজিল সমাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, কোরআন নাজিলের প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল? প্রথম 5টা আয়াত নাজিল হয়েছিল। কয়টা আয়াত? সূরা আলাকের প্রথম 5 আয়াত। এমন যদি প্রশ্ন করা হয় যে কোরআনের সর্বশেষ কোন আয়াতটা নাজিল হয়, যে আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল কি হয়ে যায়? সমাপ্ত হয়ে যায়, সেটা হচ্ছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। কত নম্বর জোরে বলুন? 281 নম্বর। প্রথম যে 5টি আয়াত নাজিল হয়, সেই 5টি আয়াত আল্লাহ তাআলা কিভাবে নাজিল করেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন, আপনার রবের নামে পড়ুন। এই পৃথিবীর যিনি আসল মালিক, তার নাম কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন এই দুনিয়ার আসল মালিক, আসল বাদশা, ঠিক না? এই মানুষের মালিক তিনি, এই জমিনের মালিক তিনি, গাছগাছালি, আকাশ ও জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, চন্দ্র সূর্য তারকারাজি, যা দেখতে পাচ্ছেন, যা বুঝতে পারতেছেন, সবকিছুর আসল মালিকটা কে? আল্লাহ পাক। আল্লাহই মালিক, আল্লাহই রব। অর্থাৎ আল্লাহ পাক বুঝালেন, তোমরা যতই লেখাপড়া করো, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো লেখাপড়া করা যাবে না। আল্লাহ পাক এখানে বুঝলেন, ইকরা মানে লেখাপড়া করো। ইকরা মানে কি? লেখাপড়া করো। বিসমি রব্বিকা, সে আল্লাহর নাম নিয়ে লেখাপড়া করো। এমন ভাবে লেখাপড়া করো যে লেখাপড়ায় আল্লাহর বিপক্ষে যাবে না। বলেন তো, সুদের অর্থনীতি আল্লাহর পক্ষে না বিপক্ষে? মদ, গাঁজা, জুয়া, ভাঙ, নেশা দ্রব্য, এগুলো আল্লাহর পক্ষে না বিপক্ষে? এমন কিছু বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করো যে বিষয়গুলো আল্লাহর বিপক্ষে যাবে না। আল্লাহ পাক বলেছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহু আকবার। ইহুদি আলেমরা, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের আলেমরা, ওরা কেন বাধা হলো না?
অন্যায় কথার বিরুদ্ধে কেন বাধা হয়ে দাঁড়ালো না? কে বলেছেন? আল্লাহ পাক বলছেন, বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে যারা আলেম আছেন, মুসলমানদের মধ্যে যারা মুফতি আছেন, আলেম এবং মুফতি যারা, তারা কেন এই জাতির অন্যায় কথার বিরুদ্ধে রুখে দাঁড়ালো না? কথাটা কার? আল্লাহ পাক বলছেন, তোমরা যারা আলেম হয়েছ, সর্বপ্রথম তোমাদেরকে অন্যায় কথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রুখে যদি না দাঁড়াও, লাবিসা মা কানু ইয়াসনাউন, এই আলেমের জিন্দেগি বড় নষ্ট জিন্দেগি, এই আলেমের জিন্দেগি বড় নিকৃষ্ট জিন্দেগি। কে বলেছে? যে আলেম অন্যায় কথার বিরুদ্ধে লাগে না, যে আলেম অন্যায় অর্থনীতির বিরুদ্ধে লাগে না, ওয়া আকলিহিমুস সুহতা, যে রিজিক যে ইনকাম হয় অন্যায়ের পথে, বলেন তো সুদে টাকা লাগালে লাভ হয় না লস যায়? লাভ। এই টাকা দিয়া মানুষের জীবন চালায়, সংসার চালায়, চাকরি করে, বাকরি করে। এই সুদের মাধ্যমে যে টাকা আসে, এই টাকাটা অন্যায় না ন্যায়? জোরে বলুন, অন্যায় না ন্যায়? এখন এই অর্থনীতির ভিতরে সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে না নাই? জোরে কোন? টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষকে জিম্মি বানায়া রাস্তাঘাটে টাকা পয়সা ছিনতাই করে নাও, এগুলো আছে না নাই? দোকানে দোকানে, হাটে ঘাটে, মাঠে, রিক্সা স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে, টার্মিনালে, এমনকি জাহাজ নোঙ্গর করার জায়গা পর্যন্ত একদল সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরাদের দখলে চলে গেছে, মানুষ জিম্মি হয়ে পড়েছে। ঠিক না? বাংলাদেশের জনগণ, 20 কোটি জনগণ কয়েকটা সন্ত্রাসীর হাতে জিম্মি থাকতে জনগণ পারে নাকি? 20 কোটি জনগণকে জিম্মি বানায়া অন্যায় করতেছে যারা, আল্লাহ পাক বলছেন, তোমরা যারা আলেম হয়েছো, সর্বপ্রথম তোমাদের দায়িত্ব বাধা হয়ে দাঁড়ানো। ঠিক না? আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আমি তোমাদেরকে তৈরি করেছি খায়রা উম্মাত, শ্রেষ্ঠ জাতি হিসেবে। এই দুনিয়ার কোন জাতিকে শ্রেষ্ঠত্ব দেই নাই, তোমরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হলো 3টি। জোরে কোন? কয়টি কাজ? এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য 3টা কাজ করতে হবে। এই 3টা কাজ যদি করতে না পারো, অবশ্যই তোমাদের শ্রেষ্ঠত্ব কেড়ে নেওয়া হবে। প্রথম কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি। বলে তা'মুরুনা বিল মা'রুফি, তোমাদেরকে এই জামানার, এই দেশের হুকুমের জায়গায় বসা লাগবে। কারো হুকুমের অধীনে থাকা যাবে না, কারো বিধানের অধীনে থাকা যাবে না। তোমরাই হবে হুকুম কর্তা। তোমাদেরকে আমি হুকুম কর্তার মর্যাদা দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করলাম। হুকুমটা করবে কি দিয়া? বিল মারুফি, মারুফ দিয়া। কি দিয়া? জোরে করে। মারুফ হলো কোরআন শরীফের একটা নাম। কোরআনের 55টা নাম আছে, 55 নাম, 55টা নাম আছে। আল মারুফ হলো তার একটা নাম। যেমন কিতাব কোরআনের নাম, ফরকান কোরআনের নাম, হুদা কোরআনের নাম, রহমত কোরআনের নাম। ঠিক না? ঠিক। এভাবে 55টা নাম আছে বাজার। তার মধ্যে আল মারুফ হলো একটা নাম। আল্লাহ পাক বলছেন, ও মুসলমানেরা, তোমরা কারো অধীনে থাকার জন্য নয়, আমি তোমাদেরকে সর্বোচ্চ জায়গায় বসার জন্য নির্দেশ দিয়ে দিলাম। আর সর্বোচ্চ জায়গায় তোমরাই বসবে। তখন দুনিয়ার মালিকানা কার হাতে আছে? ওই মালিক ভাই নির্দেশ জারি করলেন সর্বোচ্চ জায়গায় বসবে। বসার পরে গোটা জাতিকে তোমরা আমার নাজিল করা কোরআন দিয়া সমাজ ব্যবস্থা চালিয়ে নিবে। সুবহানাল্লাহ।